গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা সেন্টার ফর দ্য এনফোর্সমেন্ট অফ হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এড সংক্ষেপে CEHRL এর ত্রিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনে অংশ নেন মানবাধিকার সংগঠক, আইনজীবী, শিক্ষক, সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়, বরং সমাজের প্রতিটি নাগরিকেরও একটি নৈতিক ও মানবিক কর্তব্য। কেন্দ্রীয় চেয়ারম্যান মাহমুদুল হাসান মাহমুদ তার বক্তব্যে বলেন, অসহায় মানুষের আইন সহায়তা প্রাপ্তি একটি মৌলিক অধিকার এবং CEHRL এই লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলা সভাপতি শামীম আল শ্যাম্য এবং বক্তব্য রাখেন ফারহান শেখ, মোহাম্মদ শাহ কামাল ও নিয়াম শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনের শেষে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় একাধিক সমাজকর্মীকে সম্মাননা প্রদান করা হয়। CEHRL এর এই ত্রিবার্ষিক সম্মেলন মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ইলিমা আক্তার, নারী ও শিশু বিষয়ক রিপোর্টার, প্রবাহ নিউজ 24। প্রবাহিত হোক তথ্য, উন্মোচিত হোক সত্য। থেকে বাংলাদেশে মানবাধিকারের যাত্রা শুরু করে, তার মধ্যে ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব, ব্যারিস্টার সুলতানা কামাল সাহেব, সাবেক পুলিশের আইজি সিদ্দিকুর রহমান সাহেব, বিচারপতি আব্দুর রউফ সাহেব, ইন্দ্রা উপলব্ধি করেন সাইফুল ইসলাম দিলদার সাহেব যে আমাদেরকে এই দেশে মানবাধিকার নিয়ে কাজ করতে হবে। এদেশের মানুষের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। আমাদের মাঝে যেটা খুশি সেটি হচ্ছে কিভাবে আমরা অন্যের পাশে দাঁড়াতে পারবো, কিভাবে নির্যাতিত, নিপীড়িত, পিছিয়ে পড়া মানুষের পিছনে দাঁড়াতে পারবো। এই স্বপ্ন থেকেই কিন্তু আমাদের আসলে পদযাত্রা শুরু হয়। এই স্বপ্ন থেকেই আমরা প্রতিদিন সকলে মানবাধিকার এটি ছোট্ট একটি পরিসরের কিন্তু সংস্থা নয়। এটি আপনি যেটি হচ্ছে আপনি এটি পণ্য কিনে ঠকলেন, সেখানেও আপনার মানবাধিকার লঙ্ঘিত হয়। আপনি সুস্থ মানে ভেজাল খাবার খেয়ে অসুস্থ হবেন, সেখানেও মানবাধিকার কিন্তু আপনার লঙ্ঘিত হচ্ছে। আপনি চিকিৎসা পাচ্ছেন না, সেখানেও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। আপনি আপনার রাস্তায় ভালোভাবে যেতে পারছেন না, সেখানেও মানবাধিকার লঙ্ঘন মানুষের এখন কিন্তু এই পরিসরটা অনেক ব্যাপক। এই বিষয়ে আসলে আমাদের জানার শেষ নেই।